আজকে সকালবেলা দেখো কত বাসন বের হয়েছে, মনে হচ্ছে যেন একদম হোটেলের বাসন। মনে হচ্ছে কোনো হোটেল থেকে আমি নিয়ে এলাম মাজা ধোয়া করার জন্য। আর কি বলো তো, আমার সংসারটা তো অনেকটাই বড়, 8 জন মানুষ, তো দুবারের খাওয়া বাসন, সেই জন্য এতগুলো বাসন। তো যাকগে, চলো বাসনগুলো মেজে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো শুভ সকালই বলা হয়নি। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সময় এখন সকাল 5:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে এটা কী বারের ভিডিও, তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে কী বারে ভিডিওটা করছি সকালবেলাতেই তোমাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক, দেখো বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এক এক করে ধুয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে রেখে দেখো রুদ্রসোনাকে উঠিয়ে রেডি করে দিয়েছি, কারণ ও স্কুলে যাবে। তো সব কিছুই করানো হয়ে গেছে, শুধু জুতোটাই পরানো হয়নি। আর আজকেও দেখো সুজি বানানো হয়েছে, তবে আজকে সুজিটা নোনতা করে বানানো হয়েছে, আমি করিনি, আজকে দিদিই করেছে। তো আজকে বেশ ভালো হয়েছে, দেখো বেশ একটু শক্ত হয়েছে। আর আগের দিন আমি করেছিলাম, একটু আর কি নরম হয়েছিল, উঠতে চাইছিল না। তো দেখো ওকে দিচ্ছি, ও দেখছে আর বলছে মা বেশি দিও না, বেশি খেতে পারবো না। তো যাই হোক, দেখো ব্যাগের মধ্যে ভরে দিলাম। তো চলো এবার ওকে জুতোটা পরিয়ে দিই। আর এদিকে কি হয়েছে দেখো, রুদ্রর বাবা যাবে মুড়ি ভাজতে। জানো তো, গত 3 দিন থেকে মুড়ি কিনেই খাওয়া হচ্ছে। সেই যে চাল ধোয়া হয়েছিল, সেই চালগুলোর এখনো পর্যন্ত মুড়ি ভাজা হয়নি, অনেক দিনই হয়ে গেল। তো যেই দিন ধোয়া হয়েছিল তারপরের দিন তো রোদই পায়নি, সারাদিন ওই ফ্যানের বাতাসেই ছিল। তারপরের দিন রোদটা পেয়েছিল। তারপর তো 2 দিন মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো, একদিন বৃষ্টি হলো, সেই কারণে রুদ্রর বাবার মুড়ি ভাজতে যাওয়াই হয়নি। তো আজকে দেখো ও বাড়িতে ফাঁকা আছে, সময়ও পেয়েছে, তাই আজকে মুড়িগুলো ভাজতে যাবে। তো জানি না কেমন হবে মুড়িগুলো, কারণ অনেক দিনের আর কি ধোয়া হয়ে গেল, তাই বস্তার মধ্যে দেখো ভরে দিলাম, দিয়ে এখন বেঁধে দিচ্ছি। টুকটাক করে বাড়ির কাজগুলো এক এক করে সেরেছিলাম সকালবেলাকার। তো তারপরে গিয়েছিলাম দোকানে, অনেক কিছু আনার ছিল জানো তো। তো দোকানে গেলাম, অনেক কিছু জিনিস নিয়ে এলাম। যে এই যে দেখো কত জিনিস নিয়ে এসেছি। তো চলো যাই। আর দোকানে ভিড়ও ছিল, একটুখানি বসলাম, গল্প করলাম, মানে 2-3 জন ছিল, ওরা নিল, তারপর আমি নিলাম। আর রুদ্রবাবা তো নেই, মুড়ি ভাজতে গেছে, বাবা ছিল মায়ের কাছে। আর এখন মাকে একা রেখে কোথাও যাওয়া হচ্ছে না। বাবা সকালের দিকে একটু মাঠের দিকে গেছিলো, তখন আমি যাইনি, কোথাও বাড়িতেই ছিলাম। দিয়ে বাবা এলো, তারপর আমি আবার দোকানে গিয়েছিলাম। তো যাই হোক, এখনও স্নান টান করা হয়নি, চলো এগুলো রাখি, তারপরে স্নানটা করতে যাব। স্নান সেরে চলে এসেছি, আর জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এলাম। কি হয়েছে জানো, আমাদের যে উঠোনে তারটা আছে, মানে তারটায় না প্রচণ্ড পিঁপড়ে, মানে তারে যাওয়া আসা করছে, সেই কারণে জামা কাপড় মেলাই হচ্ছে না। ওই জামা কাপড়ে লেগেই থাকছে, দিয়ে যখন পরতে যাচ্ছি তখন পিঁপড়েই কামড়াচ্ছে। তো সেই জন্য আজকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে মা তো মুড়ি খেয়েছিল, তো সেই যে সুজি বানানো হয়েছিল সকালবেলায়, সুজি ছিল, তো যাই করা হয় টিফিনে রুদ্রদের জন্য, তো মায়ের জন্য একটু করে রাখা হয়। আর মা তো একেবারে বেশি করে খাবার খেতেও পারে না, আর ডাক্তারও বলেছে যে বেশি না খেতে পারলে মানে অল্প অল্প করে বারে বারে দিতে। তো একটু আগে মুড়ি খেয়েছিল, ওই যে সুজিগুলো দেখো আমি নিয়ে এলাম, এখন মাকে খাইয়ে দিচ্ছি। মাকে আমি খাইয়ে দিচ্ছি, আর একটা কথাই ভাবছি যে যেই মানুষটা এতদিন নিজে হাতে সবাইকে খাইয়ে এসছে, এখন সেই মানুষটাকে খাইয়ে দিতে হচ্ছে। তবে সব সময় খাইয়ে দিতে হয় না, ওই খাবারটা মেখে দিতে হয়, তাহলে মা নিজে নিজেই খেয়ে নেয়। তো কি বলো তো, একটা কথা জানো তো, যে অহংকার হচ্ছে পতনের কারণ। ওই যে অনেকেই বলে যে ভালো কাজ করে সবাইকে ভালোবাসা দেয়, সেও কিন্তু ভালোবাসা পায়। তো সত্যি এই কথাটা আমি আজকে বিশ্বাস করছি। সবাই বলে জানো তো, মা খুব ভালো, সত্যি গো মা খুব ভালো। আমি যতদিন থেকে এসেছি কোনো দিন মানে অযত্ন করেনি, অভালোবাসা বাসেনি। মা খুব ভালোবাসতো, মা সবাইকে খুবই ভালোবাসে। তো মা ভালোবাসা দিয়েছে সবাইকে, সবাইকে
নিজের করে রেখেছে, আপন করে রেখেছে বলেই কিন্তু মা এতটা মানে সেবা যত্ন ভালোবাসা পাচ্ছে। শুধু আমার কাছ থেকে নয় গো, মানে পরিবারের সবার কাছ থেকে মা খুব ভালোবাসা পায়, যত্ন পায়। তোমরা তো ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে মাকে আমি কতটা ভালোবাসি বা আমার পরিবারের সবাই কতটা ভালোবাসে। তো যাই হোক, দেখো খাইয়ে দিয়ে মাকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে মাকে এখানে বসিয়ে দিয়েছি, চুলটুল আঁচড়ে দিয়েছি। তারপরে মায়ের কাছে বসেই সবজি কাটতে বসলাম। আর সবজিগুলো কাটছি আর মায়ের সাথে গল্প করছি যে আপনার জন্য কি রান্না করব। মানে আলু খেলেও তো সুগারের জন্য প্রবলেম, আবার ডাল টাল এগুলো আবার কিডনির জন্য সমস্যা। তো মানে ভেবে উঠতে পারছি না। মাকে বলছে আপনি কি খাবেন, তো মা বলছে তোমরা যা খাও আমিও তাই খাবো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি খেলে ভালো হবে। তো যাই হোক, চলো এখন আলুগুলো কেটে নিই। আলুই ছিল শুধু বাড়িতে, সেই জন্য আলুটাই কাটতে বসলাম। তো এখনও ঠিক করা হয়নি যে আর কি কি রান্না করা হবে। মা বেশ কিছুক্ষণ বসেছিল, তারপরে মাকে ঘরে শুয়ে দিয়ে দেখো আমি উনুন সালে চলে এসেছি আর এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। তো এই যে আগুন দিলাম, কিছুক্ষণ ধোয়া হবে, তারপরে উনুনটা জ্বলে যাবে। আর কি জানো তো, এই যে ডাক্তার দেখিয়ে আসার পর মায়ের না মনে খুব ভয় ঢুকে গেছে, মা শুধু ভয় ভয় করছে। আমি ওদিকে রান্না বসালাম আর রুদ্র বাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসছে। আর তোমাদেরকে বলছিলাম না যে চালে রোদ পাইনি ভালো মুড়ি হবে না, তো সেই দিনকে তো রোদ পাইনি, তারপরের দিনকে রোদ পেয়েছিল, তাও দেখো মুড়ি খুব একটা ভালো হয়নি। মুড়ি লাল লাল ভাব হয়েছে, মানে খেতে একটু কেমন কেমন লাগবে। তবে এরকম লাল লাল হলে কি হয় জানো তো, মানে তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে এই মুড়িগুলো, শুকনো শুকনো। তো যাই হোক, এই যে মুড়িগুলো দেখো একটু মেলে দিয়েছে, কারণ খুব গরম ছিল একটু আগে, মানে হাত দেওয়া যাচ্ছিল না। তো একটু মেলে হালকা ঠান্ডা করা হলো। যে এই যে দুটো ড্রাম নিয়ে চলে এসেছি আর টোকাটা নিয়ে এসেছি, চালনে করে চালবো, টোকায় ভরবো, তারপরে ড্রামে রেখে দেবো। এই দুটো ড্রাম দেখছো, একটা ফুল হয় আর একটা এই হাফ মতো হয় 10 কিলো চালে। তো 10 কিলো চাল ছিল, এতগুলো মুড়ি হয়েছে। আর এই যে দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো মুড়িগুলো কত লাল, এই যে পুরো অনেকটা লাল হয়ে গেছে। আর ভিড়ও ছিল খুব, জানো। এখন বাজছে 12টা, এইমাত্র রুদ্র বাবা এলো। কতটা সময় লাগলো, সে 7টার সময় গেছে। মুড়িগুলো চাললাম, আর কি জানো তো, অর্ধেকটা আমার মুড়ি চালা হয়েছিল। তারপরে দিদি এসেছিল, যে দিদি এসে বললো তুই যখন রান্না বান্না বসিয়ে দিয়েছিস তো ওইদিকে তাহলে তো এ যাচ্ছে, তাহলে আমি চেলে নিচ্ছি, তুই এদিকে যা। তো দিদি আবার চালতে শুরু করলো, আমি দেখো উনুন সালে চলে এসেছি। আর আমি ভাতের জন্য চাল দিয়ে গেছিলাম আর ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। তো এসে দেখছি আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের সাথে আলু দিয়েছিলাম, আলু ডিম একসাথে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতটাও দেখো প্রায় হয়ে এসছে। তো এবার হচ্ছে ডিমটা ভাজবো। ভাতটা আগে এদিকে বসানো ছিল, মানে একারে হয়ে গেছে, তো পড়ছে, আর পরে পরে দেখো মাটিগুলো উঠে উঠে যাচ্ছে। তো সেই জন্য হাঁড়িটাকে এদিকে বসালাম, অল্প আছে, এবার একটু হবে দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে এখন ডিমগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখো, আর তেলটা গরম হয়ে গেছে। এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আমি 7টা ডিম নিয়ে এসেছি, 8টা নিতাম, কারণ 8 জন আছে আমরা বাড়িতে। তবে একটা ছিল না, জানো তো, 7টাই ছিল, তো সেই জন্য 7টাই নিয়েছি। 7টা কম থাকলে তো নেওয়াই হতো না। 7টা দেখো নেওয়া হয়েছে। এখন লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো রুদ্র ঠাকুর বাবা কি করছে। তো আমি বাবাকে বললাম যে রান্না বান্না তো আমার প্রায় হয়ে গেছে, স্নান করে নিন, কারণ ওষুধ খেতে হবে, আপনাকে খাবার খেতে হবে। তো এদিকে রুদ্র দেখো বাবার সঙ্গে চলে এসছে, দিয়ে বাবা রুদ্রকে আজকে স্নান করিয়ে দিচ্ছে। আমি তো প্রথমে ভাবিনি যে রুদ্র স্নান করছে, তারপরে দেখলাম কলতলাতে রুদ্ররও আওয়াজ পাচ্ছি, দেখছি ওরা দুজনে স্নান করছে। রান্না বান্না হয়ে গেছে, আর দেখো মাকে খেতেও দিয়েছে। আর মায়ের ওষুধ আছে, সেই জন্য মাকে খেতে দিয়েছে। খাওয়ার আগেও ছিল, সেগুলো খেয়ে নিয়েছে। আর তাড়াতাড়ি মাকে দিতে হচ্ছে এখন ওষুধ, মানে খাবার, ওষুধ বলছি, খাবারটা। তার কারণ হচ্ছে তোমাদেরকে বলি, দেখো এবারে ওষুধ দেখো মার কত দিয়েছে। এই যে দেখো ওষুধ, এই যে মানে এত ওষুধ দিয়েছে, মানে ওষুধগুলো খেতে খেতেই মানে অন্য জিনিসটা খাওয়ার সময় হয়ে যাচ্ছে। মানে মুড়ি, সকালে মুড়ি খাওয়ার পর যে ওষুধগুলো আছে, মানে মুড়ি খাওয়ার পর ওষুধ খেতে খেতে ভাত খাওয়ার সময় হয়ে চলে আসছে। মানে এত ওষুধ দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওষুধ দিয়েছে। মানে খাওয়াটাই হয়ে যাচ্ছে সমস্যা, মানে এত ওষুধ দিয়েছে, বলো মা। আর বাবাকেও একটা ওষুধ দিয়েছে, বাবাকে ওষুধ দিয়েছে, বাবার ওষুধটা আবার অর্ধেক ভাত খাওয়ার পর, মানে ভাতটা অর্ধেক খাওয়া হবে, তারপরে ওষুধটা আছে, ওষুধটা খেয়ে আবার ভাত খেতে হবে। বাবা ওষুধ নিয়েই একদম খেতে বসেছে। ওই ওষুধটা
এই যে, হ্যাঁ এই যে খুলে দেবো। হ্যাঁ তো মা খাও, মা খাও। তো চলো এখন মার ওষুধগুলোকে রেডি করে দিই, মানে যেগুলো খাওয়ার পর আছে। আমি যখন হাঁড়ি কড়াই মাজতে গিয়েছিলাম, দিদি তখন সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। সবার খাওয়া হয়ে গেছে, শুধু রুদ্রর বাবা আর আমি খাইনি। তো আমাদেরও খাবার বেড়ে দিয়েছে। এটা হচ্ছে রুদ্রর বাবার, আর আমরা দেখো খেতে শুরু করেছি। আর আজকে রান্না হয়েছে মসুরির ডাল আর ওই ডিম আলুর ঝোল আর পেঁয়াজের টক। বাড়িতে কি জানো তো কোনো সবজি ছিল না, সেই জন্য ওইগুলোই রান্না করা হয়েছে। আর রুদ্র বাবারা যখন ডাক্তার দেখাতে গিয়েছিল, ওদেরকে বলা হয়েছিল যে সবজিপাতি বাজার করে নিয়ে আসার জন্য। তো ওরা বাড়ি এসছে, আমিও খুব অবাক হচ্ছি যে সবজিপাতি কেন নিয়ে আসেনি। তো তোমাদেরকে নিজের ভেবে একটা কথা বলছি, খুব আপনভাবে বলেই বলছি। তো ওরা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো 6,000 টাকা, মানে ডাক্তারের ওই যেসব টেস্ট রিপোর্ট করতে না, ওই 6,000 টাকায় খরচা হয়ে গেছিলো। তো সেই জন্য কোনো সবজিপাতি আর কি আনতে পারিনি। তো বাড়িতে এসছে, দিয়ে আমি রুদ্র বাবার দিকে তাকিয়ে বলছি যে কি ব্যাপার, তোমাকে সবজি আনতে বলেছিলাম তুমি আনোনি। দিয়ে জানো তো ও আমার মুখের দিকে তাকিয়ে খুব হাসছে, মানে সেই জন্য আর কি বাজার করা হয়নি। আর আমাদের তো ধারে পাশে মানে বাজারও নেই, হাটও বসে না এখন, তো সেই জন্য কিছু নিয়ে আসা হয়নি। ওই বাড়িতে যা ছিল সেই সবই রান্না করা হয়েছে। খাওয়া দাওয়া করার পর রুদ্রসোনাকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি একটু শোবো। দিয়েই দেখছি প্রচণ্ড মেঘ করেছে, আর দেখো বাতাস দিচ্ছে। এই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাতাস দিচ্ছে। তো ভাবলাম না, বসবো না, শোবো না, কাজটা আগে করে নিই। কারণ কি বলো তো, এই যে মেঘ করেছে, যদি বৃষ্টি চলে আসে, এই যে পাতাগুলো পড়ে আছে, সব পাতাগুলো কিন্তু ওই যে বৃষ্টি পড়বে আর উঠোনে একদম চেপে বসে যাবে, আর উঠতে চাইবে না। উঠোনটা দেখতেও খুব বাজে লাগবে, খারাপ লাগবে। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। মানে যে কটা পাতা পড়ে আছে সে কটা তো এক জায়গায় জড়ো করে রাখা যাবে, পরে যেগুলো পড়বে অতটাও খারাপ লাগবে না। তো সেই জন্য দেখো খুব তাড়াতাড়ি করেই আমি ঝাড় দিচ্ছি। এদিকে মনে হচ্ছে যেন বৃষ্টি এলোই বলে, একদম প্রচণ্ড মেঘ করেছে একদম। ওই যে দেখো ওই দিকটায় পাতাগুলো এত নড়ছে, বুঝতে পারছো, হাওয়াও দিচ্ছে। তবে মানে ঝোড়ো বাতাসও হবে, বৃষ্টিও হবে। খুব তাড়াতাড়ি একদম স্পিডে আমি দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তো দেখো কতগুলো পাতা জড়ো হয়েছে। তো দেখো প্রায় শেষের দিকে, মানে খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল উঠোনটার ঝাড়। তো ওই দিকটা দেওয়ার পর দেখো ওই দিকটা এখন দিয়ে দিচ্ছি। মানে কি বলো তো, যদি বৃষ্টি চলে আসে সেই জন্য সামনেটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে তখন ওই পাশটা গেলাম। নইলে কি হয়, আগে ওই পাশটা দিয়ে দিই, তারপর তখন এইগুলো দিয়ে দিই। বন্ধুরা উঠোনগুলো ঝাড় দেওয়া হলো, তারপর যেন তো প্রচণ্ড মেঘ পড়েছিল আর খুব জোর বৃষ্টি চলে এসছে। কি আর করবো, বিকেলবেলা দেখো কেউই ঘর থেকে বেরোতে পারলাম না। এখানে রুদ্রসোনা আছে, এই যে চুপটি করে বসে আছে। আর কি করব, আমরা তিনজনেই দেখো বসে আছি, আর বারান্দায় মা, বাবা, ভাগ্নি ওরা সবাই বসে আছে। তো আজকের বিকেলটা ওই বসে বসে কাটছে। তো সন্ধ্যা হতে একটু বাকি আছে, আর এখন তো আষাঢ় মাসের দিন অনেকটা বড়, সন্ধ্যে 7টার সময় সন্ধ্যে লাগছে। আর কোথায় শীতকালে 4:30, 5টা বাজবে কিনা মনে হয় যেন সন্ধ্যে হয়ে গেল। তো যাই হোক, এখন বসে আছি, কিছুক্ষণ বসে থাকবো। সন্ধ্যা হলে তখন সন্ধ্যাবাতি, চা করা, চা খাওয়া। আর সন্ধ্যা না হলে না ওই চাটা করতে কেমন লাগে মনে হয়। আর কি জানো তো কেন করি না, মানে এখন থেকে যদি আমি চাটা করি তাহলে ও কি করবে, কতবার যে খাওয়া হবে ওই সন্ধ্যের টাইম সন্ধ্যা হয়ে গেছে, আবহাওয়া তো সন্ধ্যা হয়ে গেছে, দাও চাটা করে ফেলো। আমি ইচ্ছা করে করি না, যত তাড়াতাড়ি করবো তত বেশি খাবে, জানো তো। অত চা খাওয়া ভালো নয়, তোমরাও তো জানো। সেই জন্য আমি ইচ্ছা করে করি না। টাইম হবে তখন করবো, বলো রুদ্র? হ্যাঁ, রুদ্র ঠিক বলেছে। বাজে এখন রাত 10টা, আর সন্ধ্যেবেলায় তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তেমন কিছু করিও নি। ওই চাটা করার পর রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম, 9:30 পর্যন্ত ওকে পড়ালাম। আর আজকে রুটি দিদি করেছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, 10টা বাজছে। আর রুদ্র এখন খাবো না বলছিল, তো কাকারা বাড়ি যাবো বলছিল জানো। দিয়ে মানে ওর বাবা দিতে গেল, যে কাকারা একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়েছে, 10টার দিকে শুয়ে পড়েছে। তো সেই জন্য ও যেত আর কি, একটু বেড়াতো আর কি, দুষ্টুমি করতো পিপির সাথে ওই বাড়িতে। যে কান্নাকাটি করছিল, খাবো না বলছিল, তাই একটু বুঝিয়ে ওকে খাওয়াচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, করে আমার তো যা কাজ থাকে এদিক তেদিক করার ওইসব করতে হবে। রুদ্রকে ঘুম পাড়িয়ে দেবো, আর কিছু কাজ নেই। চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সব করে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
দেখা হবে আবার পরবর্তী ব্লগে।